বাবরের আমলে ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যায় বাবর বাবরি মসজিদ তৈরি করেছিলেন। লাগাতারভাবে আরএসএস বিজেপি পার্টি ক্ষমতায় এসে সেই বাবরি মসজিদ অন্যায়ভাবে ভেঙে গুঁড়িয়ে দিয়ে রামলালার মন্দির তৈরি করেছেন। তাই বাংলাদেশে ঢাকেশ্বরী বলে বড় একটা মন্দির আছে, তাই বাংলাদেশালারা প্রস্তুতি নিয়েছিল ওই সময় ভেঙে দেবে বলে। বাংলাদেশের প্রশাসন সেটা ভাঙতে দেয়নি, রুখে দিয়েছে। তাই আমি এখানে বলছি, এই বিজেপি পার্টি ক্ষমতায় এসে ভারতবর্ষের বুকে মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলো চাবি মারছে, কারোর জোর করে অন্যায় মেরে ধরে অন্যায় করে জয় শ্রীরাম বলাচ্ছে, আবার ফের ওয়াকফ সম্পত্তির বিল জোর করে পাশ করে নিয়েছে। আজ পাশে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, তারা যদি বলে আমাদের রাষ্ট্রে হিন্দুদের মন্দিরগুলো সব ভেঙে গুঁড়িয়ে দেবো, পাকিস্তানিরা তারা যদি বলে আমাদের রাষ্ট্রে আমরা হিন্দুদের মন্দিরগুলো সব ভেঙে গুঁড়িয়ে দেব, তাহলে এভাবে হিন্দু মুসলমানেরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা হতে হতে সব মানুষগুলো নৃশংসভাবে হত্যা হয়ে যাবে। মন্দির এবং মসজিদ বেঁচে থাকবে, তাতে লাভ কি আছে? তাই আমি আদালতকে বলতে থাকব, আপনারা ন্যায় বিচার করুন, যাতে মানুষ বাঁচে, মন্দির মসজিদ উভয়ে বাঁচে। আর যদি গা জ্বলে অন্যায় করে বিচার করে যান, তাহলে জেনে নিও কাল মরণের পরে আল্লাহর কাঠ গোড়ায় সবার হাজির হবে। সেদিন কেউ ঠেকাতে পারবে না, সেদিন নরক অর্থাৎ জাহান্নামে যেতে হবে। তাই বাবরের পূর্বপুরুষের একজনের নাম ছিল হুমায়ুন। সেই হুমায়ুনের নাম মুর্শিদাবাদে হুমায়ুন কবির। তিনি বলছেন, এই বাবরি মসজিদ ঐতিহ্য রাখার জন্য আমি এই বেলডাঙাতে বাবরি মসজিদ তৈরি করব। আমি সমর্থনে আছি। হুমায়ুন কবির সাহেব, আপনি আপনার কাজ চালিয়ে যান। যদি কেউ কোনো মানুষ না থাকে